আমার বিশ্বাস হচ্ছে না সোমার যে এখনো তোমাকে তোমার ব্রাস্ট আপ করতে হয়। সবার এখনো সেই সময় হয়নি ব্র্যান্ডি। সবাই তো আর আমার মতো হতে পারবে না। তার সাথে মাইকও এখানে থাকবে। আমি চেষ্টা করছি আজ রাতে এটা হারাতে। সত্যি তুমি একটা বেশ্যা। আচ্ছা ঠিক আছে বন্ধুরা, চলো এদিকে মন দাও। সবাই ঠিক আছো? হ্যাঁ হ্যাঁ। আমি জানি না ব্র্যান্ডি, তোমার মনে হয় না যে একটু খারাপ? প্রত্যেকে ওকে নিয়ে সব সময় মজা করে। সত্যি নিকোল, তুমি না ভুলে যাও এসব। আমি এটা করতে পারি। যখন আমরা মজা করব তুমি বাদ পড়ে যেতে পারো। কি বলো তোমরা? একদমই ঠিক। না না না, আমি আছি, আমি করব। ওকে, আমি জানি তুমি বোকা নও। নাও সবাই হাত দাও। আজ রাত থেকে আমরা প্রতিজ্ঞা করছি যে কোনো ছেলে, শিক্ষক বা মা বাবা বা কোনো জিনিস আমাদের মাঝে আসবে না। বুঝেছো? বুঝেছি। যাই ঘটুক না কেন আমরা একসাথেই থাকবো। আমাদের বন্ধুত্ব সারা জীবনের সব সময়। চলো বলো এটা। সারা জীবনের আশা সব সময়। Always and forever, each moment with you is just like a dream to me that somehow came true. And I know tomorrow will still be the same. Cause we've got a life of love that won't ever change. And every day, love me your own special way. Melt all my heart away. আমি তোমার জন্য খুবই গর্বিত। আমি সব সময় যা আশা করেছি তুমি তার থেকেও বেশি করেছো। তুমি আমাকে গর্বিত করে তুলেছো। আমি শুধু এটাই বলতে চাই যে আমি সত্যি খুবই ভাগ্যবান যে আমার স্বপ্নের মানুষকে খুঁজে পেয়েছি। আর সারা জীবনে এরকম ভালোবাসবো। আরে তোমরা তো কাছাকাছি আছো কেন? হেই 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 হেই, কি করছোটা কি? ও আমার স্ত্রী এখন, চলে যাও। নিকোল, আমি আর কি বলবো? তুমি একটা রাজকন্যা আর ব্রিয়ান ব্রিয়ান সে একটা স্বপ্নের রাজকুমার। এই আমি শুধু বলতে চাই যে আমি তোমার জন্য খুব খুশি। তুমি অবশেষে যেটা চেয়েছিলে সেটা পেয়েছো। এটাই করে দেখিয়েছো যেটা তোমার প্রাপ্য। শুধু তোমাকে জানাতে চাই যে এরপরে খুব তাড়াতাড়ি আমার বিয়ে তো তোমাকে আসতে হবে। এই সুন্দরী, আমি সোমার। আমি শুধু চাই যে তোমরা আরো অনেক বছর আনন্দে থাকো। আমি তোমায় খুব ভালোবাসি। মর্নিং। হ্যাঁ, কি হয়েছে? কিছু না। তুমি জানো আমি তোমাকে অনেক বেশি করে চিনি। কি হয়েছে? ও, তাহলে তোমার জানা উচিত যে তুমি যখন দূরে চলে যাও আমার সেটা একদম ভালো লাগে না। দেখো, আমরা এটা নিয়ে আগেও কথা বলেছি। তুমি তো জানো আমি কখনোই চাকরিটা নিতাম না। যদি জানতাম যে তুমি এভাবে আমি এফেক্টেড হবে। জানি
আমরা দুজন এতটাই ব্যস্ত থাকছি যে আমরা একসাথে সময়ই কাটাতে পারছি না। আমি তোমাকে ভীষণ মিস করি। তুমি আমাকে মিস করো? আচ্ছা, তুমি কি কিছু আন্দাজ করতে পারছো? আমার মনে হয় আমি এই ট্রিপটা বাদ দিতেই পারি, বুঝলে? সত্যি? ও। আমাদের একটু দেরি হতে পারে। বড় লেট মোচা আর সাথে একটু ভ্যানিলা। আমি জানি তুমি কোনোদিনও অর্ডার বদলাবে না। হ্যাঁ, তুমি তো জানোই আমার টেস্টটা কিরকম। হ্যাঁ সেটা ঠিক। এই নাও, আর এটা এক্ষুনি হয়ে যাবে। থ্যাংক ইউ সো মাচ। কোনো অসুবিধা নেই। হাই। নিকোল। ও মাই গড, মিরান্ডা তুমি? হাই। হাই, তোমাকে দেখে ভীষণ ভালো লাগছে। দেখো, প্রথমত তোমাকে ভীষণ সুন্দর লাগছে। thank you. বসো বসো প্লিজ। তুমি এখানে কি করছো? আমি সবেমাত্র সাউথ আফ্রিকা থেকে ফিরেছি। সাউথ আফ্রিকা? সেখানে তুমি কি করছিলে? পশুদের জীবন বাঁচানোটাই এখন আমার আবেগ হয়ে দাঁড়িয়েছে। তুমি ভাবতে পারছো? না, আসলে আমি জানি, এটা দারুণ। তাই না? একজন লোকের সাথে দেখা হয়, সে একজন ডাক্তার। আমি জানি তুমি ভাবতে পারবে না আমি কোনোদিন কোনো কিছুর জন্যই অস্থির হইনি, কিন্তু আজ দেখো। তোমার খবর কি? বিয়ের পর থেকে কোনো খবরই নেই। বিবাহিত জীবন হলো তাই যে আমি সব সময় চেয়েছিলাম। তোমাকে কিন্তু বাড়িতে যেতে হবে। যে কোনো সময়। তোমার নাম্বারটা একই হ্যাঁ আছে? হ্যাঁ, ওকে, শুধু আসার আগে একটা ফোন করে নিও। অবশ্যই। দেখা করে ভীষণ ভালো লাগলো। আরে আমারও না, ভালো ঠিক লাগলো। আছে। বাই, ভালো থেকো। বাই। এটা দেখতে ভীষণই ভালো লাগবে। আজকে কিছু একটা হতে চলেছে। আউ! ওহ, এ বিরক্তিকর অ্যালার্ম। উফ, এই গাড়ি। হ্যালো। হ্যালো।
এখনকার অন্য খবর হলো একজন মহিলাকে তার লস অ্যাঞ্জেলেসের বাড়িতে মৃত অবস্থায় পাওয়া গেছে। সূত্রের খবর এটা একটা আত্মহত্যা। আমাদের সাথে আছে জন। এই মৃত্যুটাকে ঘিরে অনেক প্রশ্ন জড়িয়ে রয়েছে। হেই, তুমি ঠিক আছো তো? শেষ তুমি ওকে কবে দেখেছিলে? এই তো কালই ক্যাফেতে। আত্মহত্যা আমি এটা কোনোদিনই আশাই করিনি। দেখে তো খুবই খুশি মনে হচ্ছিল। ওই ডাক্তারের জন্য পাগল হয়ে যাচ্ছিল, যার সাথে ওর সবে দেখা হয়েছিল। আর আচ্ছা, বুঝলাম। তুমি এবার এটার ব্যাপারে ভাবাটা বন্ধ করো। তোমার ফেভারিট চাইনিজ অর্ডার করতে পারি, হয়তো একটা সিনেমা দেখতে পারি, যাতে তুমি তোমার স্ট্রেস থেকে বেরিয়ে আসতে পারো। আমিও সেটা চাই। আই লাভ ইউ। লাভ ইউ টু। বিশ্বাসই হচ্ছে না যে ওর নেই। এটা অবিশ্বাস্য। আমি জাস্ট, ও কি ব্র্যান্ডি? হ্যাঁ, ব্র্যান্ডি স্মিথ। তোমাকে দেখে ভালো লাগছে। তোমার সাথে দেখা হয়ে ভালো লাগলো সোমার। আমি দেখতে পাচ্ছি বেশি কিছু বদলায়নি। এতদিন পর তোমাদের দেখে ভালো লাগছে ভীষণ। তোমার বিয়েতে আসতে পারিনি, সরি নিকোল। সারা পৃথিবী ঘোরা জানোই তো। না ঠিক আছে, আমি বুঝেছি। এই নিশ্চয়ই সেই ভাগ্যবান। ব্র্যান্ডি ও ব্রায়ান। দেখে ভালো লাগলো। আমারও ভালো লাগলো। দুঃখিত যে এরকম একটা পরিস্থিতি। হ্যাঁ সেটাই। ও খুব ভালো মানুষ ছিল। খুবই ভালো। হ্যাঁ। ও, এই 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 যে আমার কার্ড। তোমরা দুজনেই এই বুটিকে একদিন এসো। হ্যাঁ নিশ্চয়ই যাব। হ্যাঁ, দেখা হচ্ছে। সত্যি আমি জানি। আমি এই মেয়েটাকে সহ্য করতে পারি না। থ্যাঙ্কস ব্রায়ান। আমি মিরান্ডার জন্য খুবই দুঃখিত। ও প্লিজ থেমো না, খুবই ভালো লাগছে এটা। তুমি কি জানো তোমার আরো ভালো লাগবে যদি তুমি এখন শুতে চলে এসো? আমি জানি, কিন্তু কাল সকালে কোর্টে যাওয়ার আছে আর রাতে কাজটা শেষ করতে হবে। হ্যাঁ, তুমি আমার থেকেও বেশি কাজ করো। হ্যাঁ, এটা অন্তত ভালো যে আমার কাজ আমাকে শহরে থাকতে দেয়। ঠিক আছে, অসুবিধে নেই। মুয়া। বেশি রাত অব্দি জেগো না কিন্তু, ঠিক আছে? ওকে। ঠিক আছে। আই লাভ ইউ। লাভ ইউ টু। এই লোকটা এরিক জনসন হিংস্রভাবে জেসন সিমোর জীবনটা নিয়ে নিয়েছে। জেসন ছিলেন একজন পিতা, একজন ভাই, আর কারোর ছেলে। আপনাদের কারো সন্তান আছে? যদি আপনার থেকে আপনার সন্তানের কাছে থাকার অধিকার কেউ কেড়ে নেয়, এটা বলার জন্য যে আপনি তাদের ভালোবাসেন। এবার জেসনের সন্তানদের কথা ভাবুন। ওদের এখন পিতা ছাড়াই বড় হয়ে উঠতে হবে, কারণ এরিক জনসন ওদের থেকে এটা কেড়ে নিয়েছে। এই মানুষটার জন্য আমার মনে কোনো শ্রদ্ধা, কোনো ভাবনা, এমনকি ক্ষমা পর্যন্ত নেই।
আর ওর হয়তো একটা সঠিক ছেলেবেলা ছিল না, কিন্তু কারই বা থাকে। আমাদের প্রত্যেকেরই জীবনে এমন অনেক কিছু ঘটে যেটা আমরা শোধরাতে চাই, কিন্তু তুমি যেটা নিয়ে খুশি নও সেটা তোমার অধিকার নেই অন্যের থেকে কেড়ে নেওয়ার। থ্যাংক ইউ ভেরি মাচ। খুবই স্বাভাবিক। এটার একটা বোতলের দাম 500 টাকা। ভীষণ ভালো লাগছে এখানে এসে। নিশ্চয়ই আমরা এখানে ঠিক আছে, একটু এটা ভালো আমার কিছু তরফ খুঁজে পেতে থেকে। পারি। ও তাই? শোনো, এটা না, সত্যি নয়। খেতে খুবই বাহ। ভালো। হ্যাঁ, আমি এটা খেয়েছি, সত্যি বলছি, এ দারুণ। থ্যাংক ইউ। তবে যাই বলো, আমি কিন্তু খুব খুশি, যেটা করতে চেয়েছিলাম হ্যাঁ। পেরেছি। এবং হ্যাঁ। সিন্ডি, তোমার সঙ্গে দেখা হয়ে আরো বেশি ভালো হ্যাঁ, লাগছে। তোমার সাথে দেখা করে ভীষণ ভালো লাগছে নিকোল। রজার সব সময় তোমার ব্যাপারে গর্ব করে। আমি তোমার ব্যাপারেও সব থেকে ভালোটা ছাড়া আর কিচ্ছু শুনি। আমার সন্দেহ আছে, আমি টাকা না দেওয়া অবধি রজার আমার সম্পর্কে ভালো বলে না। ও, আর সেই জন্যই তো ও আমার সবথেকে ভালো আইনজীবী। ও জানে যে কোন কথাটা কখন বলতে হয়। আর ব্রায়ান, একটা কথা আমি তোমাকে বলতে চাই, যবে থেকে তুমি বিয়ে করেছো, ও আদালতে একটা কেসও হারেনি। তাই নাকি? একদমই যদিও তাই। তুমি ভুল বুঝেছো, বরং ওই আমাকে ভালো করে তুলেছে। তুমি তো জানো তুমি আমাকে ভালো করে তুলেছো। ওটা তুমি তো দেখো, এটা জানো। ওটা দেখো। তোমাদের আলাপ কি করে হলো? আসলে আমাদের আরে, দেখা হয় একটা হ্যাঁ, ডেটিং dating অ্যাপে। সত্যি? সেটা আমি কি? জানি না সেটা কি, তবে আমার ভালো লাগলো। আমাদের তো দরকার না, পড়ে আমাদের না। দরকার পড়ে না। কিন্তু আমরা এখনো একে অপরের সাথে প্রতি মুহূর্তে জড়িত। আর আমার তো এখনো মনে পড়ে যেদিন তুমি কফি শপে এসেছিলে, আর তোমার চোখের দিকে হ্যাঁ। তাকিয়ে আমি জানতাম, মনে হয়েছিল যে আমি তোমাকে সারা জীবন ধরে চিনি। হ্যাঁ, আর এর 4 মাস পরেই আমরা বিয়ে করে নিই, আর তারপর থেকে আনন্দ ছাড়া আর কিছুই ঠিক নেই। আছে, একটা হোক। ঠিক আছে, একটা হোক। এটা সাফল্যের সাফল্যের নামে নামে। আর হ্যাপি ম্যারেজ। হ্যাঁ, শুভ বিবাহ। Cheers. আশা করি এভাবেই ভালোটা চলতে থাকবে। ইয়েস প্লিজ। হ্যাঁ, এভাবেই চলতে থাকুক। এই তো আমরা চলে এসেছি। ও বাপরে বাপ, আমার স্ত্রী একদম ঠিক শেষ আছে। গ্লাসটা নেওয়া Thank you, উচিত sir. হয়নি? Thank you, sir. তুমি ঠিক আছো তো? ও চলো। হে, Oh my সাবধানে। God, আমাকে সিঁড়ি দিয়ে উঠতে সাহায্য করো প্লিজ। ও, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। দরজাটা খোলা আছে নাকি? ও, দাঁড়াও তো। হে ঈশ্বর, 911 ফোন করো তো। হাই, আমি একটা রিপোর্ট লেখাতে চাই প্লিজ। দেখে ভালো লাগছে, ধন্যবাদ। ধন্যবাদ, খুব ভালো কাজ। নাও। এখানে আমাদের কি আছে? এটা ভালো। এটা লাভ কি? ইউ। দেখো, অস্ত্র? একটা অস্ত্র। I hit it from the back, from the back. Tell the girl, yeah, she a hot mess, hot mess. Yeah, you know I gotta get it like that. হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে, এটার উপরে কনসেন্ট্রেট করো, এটার উপরে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে, একদম ঠিক আছে। এটার উপরে কনসেন্ট্রেট করো, কনসেন্ট্রেট করো এটার উপর। এই, আমি এক্ষুনি আসছি। এই ওকে। হ্যাঁ হ্যাঁ, কনসেন্ট্রেট করো এটার উপর। হ্যাঁ, দাঁড়াও, আমি একটু আসছি। হ্যাঁ হ্যাঁ, আমি আসছি। হে, এই, হ্যাঁ, সব ঠিক আছে, Justine, জেনে ভালো লাগলো। right, ঠিক আছে, হ্যাঁ। চলো তাহলে একটু বক্সিং করা যাক। ওকে। Everything that we say is self-thought. Sitting back, man, you know it ain't a dog fight. And I roll with my dog. Like, এই, আমি শুনলাম আগের দিন রাতে কি হয়েছিল, তোমরা ঠিক আছো তো? কিছু চুরি যায়নি। ব্রায়ান একটা নিরাপত্তার ব্যবস্থা রেখেছিল, সেটাই একমাত্র ভরসা। হে ভগবান, এটা তো ভয়ঙ্কর। আমি ভাবতেই পারছি না। তুমি জানো আমার পাশের বাড়িতে একটা গাড়ি ভেঙে দিয়েছে আগের দিন। লোকে পাগল হয়ে গেছে। সেই জন্য আমি কিক বক্সিং শেখা শুরু করেছি। আমি তোমাকে দোষ দিচ্ছি না। হ্যাঁ, বুঝেছি। কাল থেকে শুরু করলাম। আসলে নিজেকে সুরক্ষিত রাখতে হবে, আর ব্রায়ানকেও। আমাকেও হয়তো তোমার সাথে শিখতে হবে। হ্যাঁ, চলে এসো, যদি চাও আসতেই পারো। না, এটা আমার প্রয়োজন। ঠিক আছে, তো আমার জন্য কি এনেছো তুমি, টেম? তো ওয়েস্টফিল্ড আজকে একটা প্রস্তাব দায়ের করেছে আর বিচারক সেটা মঞ্জুর করেছেন। হ্যারিস ওই জনসন কেসটা খুব শীঘ্রই সমাধান করে ফেলবে। আর ক্রিসেমস তোমাকে দুবার ফোন করেছিল ওই কেসের ব্যাপারে, ওকে একবার ফোন করে নাও। মিসেস টেলর, রজার কল করেছিলেন, ওনার আজকে আপনাকে প্রয়োজন। আচ্ছা, ওনার সাথে 8টার সময় মিটিং হওয়ার কথা ছিল, সেটাও 30 মিনিটের জন্য। এই রজার আমার মাথা খারাপ করে দেয়। তোমার আমাকে দরকার পড়লে আমি চলে আসবো। থ্যাঙ্কস টেম।
হেই, তুমি কি ব্রেকফাস্ট খাবে? না আমি ঠিক আছি। কোথায় যাচ্ছ তুমি? হ্যাঁ, আমার একটা খুব দরকারি মিটিং আছে ফিনিক্সে, একটা নতুন প্রজেক্ট নিয়ে। কি? আসলে আমি খুব তাড়াহুড়োয় আছি, 2 ঘন্টার মধ্যে আমার ফ্লাইট, আমাকে এক্ষুনি এয়ারপোর্ট যেতে হবে। দাঁড়াও, এটা কখন হলো? আমি কাল রাতেই জানতে পেরেছি। রাতে বলেছিলে তুমি ফাঁকা আছো। আচ্ছা, তুমি কি ভুলে যাচ্ছ যে এই সপ্তাহের শেষে তোমার মায়ের কাছে আমাদের যাওয়ার কথা আছে? তুমি কিন্তু যেতেই পারো। না, আমি ওনার কাছে যেতে চাই না, উনি আমাকে পছন্দ করেন না। থামো, উনি কিন্তু তোমাকে মোটেও অপছন্দ করেন না, উনি তোমাকে ভালোবাসেন। আমি একবারই কোম্পানি থেকে ঘুরে আসি, তারপর আমি আমার সময় সম্পর্কে সচেতন থাকবো। এখন আমাকে ওদের সময় মতনই চলতে হবে, ঠিক আছে? আমি ছেড়ে দিতেই পারি যদি তুমি চাও। না, আমি আসলে চাইছিলাম তুমি আমাকে একা ছেড়ে যেও না, সেদিন যা হলো তারপর। আমি কথা দিচ্ছি, আমি ফিরে এসেই তোমার সাথে সব ঠিক করে নেব, কেমন? সেটাই ভালো। ও তাই নাকি? হ্যাঁ, সেটাই ভালো। ঠিক আছে, তুমি জানো তো আমি তোমার জন্য কাল রাতে ওই যে মোমবাতিগুলো দিয়ে একটা সারপ্রাইজ ডিনার অ্যারেঞ্জ করেছিলাম। জানো তো নাকি? যাও, তোমার ফ্লাইটে সব দেরি জানো। হয়ে যাবে। ও, ভালো থেকো কিন্তু। এখানে কিছু ভালো খাবার আছে, ও খেয়ে নিও। দাঁড়াও, ও, কিছু ভুলে যাচ্ছ কি? লাভ ইউ। লাভ ইউ আমি টু। এলাম, ভালো থেকো কিন্তু। ওই একটা এনো না, ঠিক আছে? 1 মিনিট দাঁড়াও। জানো কাল রাতে আমি আর ড্যান একসাথে ছিলাম, আমাদের হয়ে যাওয়ার পর আমাকে বিয়ের ব্যাপারে কি ভাবছে জিজ্ঞেস করলো। হায় ভগবান, আমার মনে হয় ও আমাকে তোমার হ্যাঁ বলাটাই ভালো। আমি হ্যাঁ বলতেই কিন্তু তোকে যেতে দিও না। আমি কাউকে চলে যেতে দিই না, কিন্তু এটাকে ঘেঁটে ফেলো না। হ্যাঁ। চুপ করো, আমি ওকে ভালোবাসি। আচ্ছা, তুমি কোনো একটা ব্যাপারে ঠিক নেই, তুমি শুধু বসে বসে শুনছো। I'm sorry, I'm sorry guys, I'm sorry. আমি জাস্ট ভাবছিলাম। তুমি ভাবা বন্ধ করো, আনন্দ মিস করছো। ওকে, সিরিয়াসলি আমি তোমাদেরকে একটা কথা জিজ্ঞেস করতে চাই। হ্যাঁ বলো। তোমাদের কি মনে হয় ব্রায়ান আমাকে ঠকাতে পারে? আরে না বাবা, আমার তা মনে হয় না কখনোই। কিন্তু তুমি এরকম জিজ্ঞেস করছো কেন? আমি জানি না, ওর ব্যবসার কাজ বেশিরভাগ সময় শহরের বাইরেই থাকে। এটা তোমার কাজ, নিকোল। না, প্রত্যেক বছর আমাদের বিবাহ বার্ষিকীতে একটু অদ্ভুত ব্যবহার করে। জানি না, এবছর কিছুটা অন্যরকম। তুমি কি ওর ফোন চেক করেছো, বা ইমেল বা আর কিছু? তুমি কি ওর গাড়িটা চেক করেছো? ওর গাড়ি? তুমি কোনোদিনই ওর গাড়িটা চালাওনি। তুমি যখনই বাইরে যাও তোমার গাড়ি চালাও, তাই ও ভাববে না যে ওর গাড়িতে কিছু খুঁজবে। তাহলে চলো ওর গাড়িতে কি আছে গিয়ে চেক করা যাক। লকড। আর একটা চাবি নেই? না, ও সবসময় ওটা সাথেই রাখে। ও, ব্রিয়ান তো তোমার হাজবেন্ড, রাইট? হ্যাঁ, তো তার মানেটা কি? রোড সাইড অ্যাসিস্ট্যান্টকে ফোন করো, ওরা তোমাকে স্যাটেলাইটের মাধ্যমে বলে দেবে। তুমি খুবই বুদ্ধিমতী। অলরাইট, ভাবতে পারছি না আমি এটা করছি। হাই, হ্যাঁ আমরা আসলে আমাদের গাড়িটা লক করে ফেলেছি। হ্যাঁ, ব্রায়ান নিকোল টেলর। হ্যাঁ, কোডটা হলো 1212। হ্যাঁ একদম। হ্যাঁ, এটা এখন কাজ করছে। অসংখ্য ধন্যবাদ আপনাকে। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। আমাকে পরে ধন্যবাদ বল। বোঝা গেল এটা কিন্তু তুমি আগে করেছো। হ্যাঁ, তোমাকে তো কিছু শিখতে হবে নাকি? ঠিক আছে, তাহলে দেখা যাক ভেতরে কি আছে। সেটা কি এখানে? পেজকে ফোন করো। পেজ একটা মেয়ের নাম, ওইটা আমাকে পাগল করে দেবে। টেমি, থামো এবার। তুমি আগে থেকেই শেষটা ভেবে নিচ্ছ। আমরা তো এটাও জানি না যে আদৌ কিছু আছে কিনা। এটা জাস্ট একটা নোট। আরে তোমার নাম দিয়ে চেষ্টা করো। ওকে। ও ওকে। ওটা কি? বাহ, আমাদের নাম আর আমাদের বিয়ের তারিখ। ও ওকে, পেজ। কিছু তো পাওয়া গেল না। ঠিক আছে, ঠিক আছে, এটা ভালো, এটা ভালো, এটা খুবই ভালো। হ্যাঁ, তোমার ভালো লাগা উচিত, ওরও ভালো লাগা উচিত।
হ্যাঁ। আই এম সরি, আসলে আমি অবাস্তব জিনিস নিয়ে ভাবছি। সব তোমরাই ঠিক আছে, বুঝেছো? আমরা এই জন্যই আছি তোমার সঙ্গে সব ভাবার জন্য। ও, আর আমি ব্রিয়ানকে কিচ্ছু বলবো না যতক্ষণ না তুমি দৃঢ় কোনো প্রমাণ পাচ্ছ তোমার কেসটায়। চলো আমাদের একটা ড্রিঙ্ক বানিয়ে দাও, তোমারও নিজের চলো, এটা দরকার। করা যাক। চলো চলো, ঠিক ওঠো, আছে, বানিয়ে দাও। ঠিক আছে। Alright, alright. চলো চলো, যাওয়া যাচ্ছি। যাক। ও শুধু নিজের কাজ নিয়েই আছে। আরে এই তো আমার ছেলে সুন্দরী বউ, ভেতরে এসো, একটু চা করে দিই। আর কি খাবে? তারপর কেমন আছো? আর আমার ছেলে কেমন আছে? সত্যি বলতে কি, ওই যে ওর ব্যবসার জন্য এত বাইরে থাকে, সেটা নিয়ে সবসময় একটু চিন্তা হয়। আমার ব্রিয়ান একজন ব্যস্ত মানুষ, তুমি তো সেটা জানো। তোমরা তো এটা জেনেই বিয়ে করেছিলে। তুমি নিজেও তো একজন বড় আইনজীবী, তুমি নিজেও তো ব্যস্ত। হ্যাঁ আমি জানি, আমি শুধু এটাই ভাবছি যে আমাদের সম্পর্কের মধ্যে কোনো তৃতীয় ব্যক্তি না ঢুকে পড়ে, এই আর কি। যেমন? অন্য আর একটা সম্পর্ক। না, আমার এ ব্যাপারে সন্দেহ আছে যে ও ঠকাতে পারে না। আরেকটা সম্পর্ক? না। আমিও সেটাই বিশ্বাস করতে চাই মিসেস ট্রেলার। শুধু ব্যাপারটা হলো, এই মুহূর্তে ও মাঝে মাঝে এখানে থাকছে, আবার কখনো কখনো বাইরে চলে যাচ্ছে। কি করব বুঝতে পারছি না। জলহস্তি? একটা ভীষণ অপ্রত্যাশা এটাকে আফ্রিকার সব থেকে ভয়ঙ্কর স্তন্যপায়ী করে তুলেছে। আমি তো এটা জানতামই না। ছেলেরাও ভয়ঙ্কর ভাবে অপ্রত্যাশিত হতে পারে, কিন্তু আমার ব্রিয়ান নয়। আপনি ভাবতে পারছেন 4 বছর হয়ে গেল বিয়ের, তাও ওকে বুঝতে পারি না আমি। তুমি ওর সাথে এ ব্যাপারে কথা কেন বলছো না? তুমি অবাক হয়ে যাবে যে একটা বিয়েতে যোগাযোগটা কতটা ভালো কাজ করতে পারে। আমি আমার প্যাট্রিকের সাথে 30 বছর কখনোই থাকতে পারতাম না এই যোগাযোগটা না থাকলে। তুমি কি বুঝতে পেরেছো? ভগবান ওনাকে শান্তি দিক। থ্যাংক ইউ, আমি এটাই শুনতে চাইছিলাম। আরে ঠিক আছে, আমি তোমার জন্য কিছু খাবার নিয়ে আসছি। আমি খুবই আনন্দিত যে তুমি এখানে তাড়াতাড়ি এসে গেছো। আর তাই আমার বন্ধুরা এখানে চলে আসার আগেই আমরা নিজেদের মধ্যে কথা বলার একটু সুযোগ পেলাম। তোমার থ্যাংক ইউ। ঠিক আছে, এখন কিন্তু আমাকে যেতে হবে। বাই, লাভ ইউ টু। সাবধানে যেও। চলো যাওয়া যাক। হ্যাঁ, এটা খুব ভালো, সুন্দর হয়েছে। আবার হ্যাঁ, আবার 1 2 1 2 1 2 1 2 1 2 ইয়া, এই তো, ইয়েস। হ্যাঁ, আবার দোষী ওভাবে। ওহো, থ্যাংক ইউ। ওকে, ধন্যবাদ। ঠিক আছে, আই লাভ ইউ। সাবধানে যেও। তাড়াতাড়ি দেখা হচ্ছে। বাই। হাই, হ্যাঁ আমি আমার ফোন রেকর্ডগুলো নিয়ে কিছু করতে চাই, আর আসলে আমার পাসওয়ার্ডটা ভুলে গেছি।
সুন্দর। ওটাকে ওই বাঁদিকে রাখুন আর ওটাকে ওর উপরে রেখে দিন। ব্র্যান্ডি, হাই। নিকোল টেইলর, চমৎকার। তুমি এখানে কি করছো? আমি এখানে এসেছিলাম, তাই ভাবলাম যে একবার দেখা করে যাই। জায়গাটা ঘুরে দেখাই, চলো। শো। এমন কি হলো যে তুমি ওভারসিজের মতো জায়গা ছেড়ে এখানে বুটিক খুললে? তুমি তো ওখানে মডেলিং করছিলে। আমি সবসময় তোমার খবর রাখতাম। সত্যি বলতে কি, আমি ওখানে এমন একটা পরিস্থিতিতে জড়িয়েছিলাম যে আমি মরেই যাচ্ছিলাম। খুব বেশি পার্টি করা, ঠিক মতো খাওয়া দাওয়া না করা, রোগা থাকার চেষ্টা করা, এগুলো বেশি হচ্ছিল। তাই আমি পিছিয়ে এলাম। আর আমি এমন কিছু করতে চাইছিলাম যেটার সাথে আমি অভ্যস্ত। এখন প্রায় 5 বছর আমি সংযত। সত্যি? ও, তোমার জন্য ভালো। থ্যাঙ্কস। আমি অনেক বললাম। তোমার খবর কি? ব্রিয়ান কোথায়? খুব ভালো। এই তো আমাদের 4 বছরের বিবাহবার্ষিকী আসছে। যদিও মনে হয় যেন এই তো কালকের কথা, যখন আমাদের বিয়ে হলো। তো আমি তোমার জন্য ভীষণ খুশি নিকোল। আমি জানি তুমি কতটা চাইতে সেই তখন থেকেই, যখন আমরা ছোট ছিলাম। ইয়া, থ্যাঙ্কস। তুমি জানো, সামার ক্যাম্পে যেটা হয়েছিল তার জন্য আমি ক্ষমা চাওয়ার সুযোগ পাইনি। ও ছাড়ো ব্র্যান্ডি, আমরা তখন অনেক ছোট ছিলাম আর বোকাও। হয়তো তোমরা ছিলে, কিন্তু আমি নই। এটা অনেক আগের কথা। আমি জানি, কিন্তু এটার এফেক্ট আমাদের প্রত্যেকের জীবনেই পড়েছিল। কেমন আছো? না, মোটেও তা না। হ্যালো নিকোল। হাই। কেমন চলছে পিকিপি? ও ডেভিন, আমাকে কি নিয়ে মজা করতেই হবে? তোমার কি ওকে বিরক্ত করতেই হবে? ও তো বিরক্ত করছে না। না, ওর এখানে থাকাটাই আমার কাছে খুব বিরক্তিকর। মুখটা বন্ধ করো। চলো বন্ধুরা, ওকে একা ছেড়ে দাও। আরে কেন করছো তোমরা এসব? নিকোল, থামো বলছি। দাঁড়াও, বোকা বোকা কথা বলো না, ওরা মজা করছে। ছেড়ে দাও, ছেড়ে দাও আমাকে। তুমি কি এখন তোমার মায়ের কাছে গিয়ে কাঁদবে পিকি পিটার? এই পিকিপি, যাও মার কাছে গিয়ে কাঁদো। হ্যাঁ চলো বন্ধুরা, যাওয়া যাক। চলো নিকোল, চলো, পরে দেখা হচ্ছে। আমি কখনোই চাইনি যে ওরকম কিছু হোক। একটা অংশে আমি একটু বাচ্চা ছিলাম, কিন্তু অন্য একটা অংশে আমি অনেক দূরে চলে যাচ্ছিলাম। পিটার একটা খুব ভালো ছেলে ছিল, ওর এটা প্রাপ্য ছিল না। আমরা ওকে মেরে ফেলেছিলাম নিকোল। দেখো, আমরা এমন কোনো কাজ করিনি যার জন্য আমাদের গর্বিত হওয়া উচিত। যা হয়ে গেছে তা হয়ে গেছে। এখন এটাই গুরুত্বপূর্ণ যে আমরা বড় হয়ে কে কি করছি। তুমি ঠিক বলেছ। আরে আমার এখন যাওয়া উচিত। এই, তোমার সাথে দেখা হয়ে ভীষণ ভালো লাগলো নিকোল। আমারও ব্র্যান্ডি। এই, এরকমটা হওয়ার আগে বেশি সময় যেন না চলে যায়, ওকে? জীবনটা খুবই ছোট। এর থেকে বেশি কিছু বলতে পারবো না। দেখে মনে হচ্ছে উনি হিরোইন নিয়েছিলেন। তাই নাকি? মেয়েটি বলেছিল সে 8:45-এ চলে গেছিল আর ফিরে এসে তাকে মৃত অবস্থায় পায়। ঠিক আছে। হাই, আমি ডিটেকটিভ টাকা। আপনার নাম? জেসিকা। দেখা হয়ে ভালো লাগলো জেসিকা। আমি যা বুঝতে পেরেছি আপনি এখান থেকে 8টার সময় চলে গেছিলেন। আমি 8:45 নাগাদ গেছিলাম, আর সম্ভবত 10 মিনিট পরেই আবার ফিরেছি। ফোনটা নিতে এসেছিলাম। কখনো মিস স্মিথকে ড্রাগ নিতে দেখেছেন? না স্যার। আপনি কখনো ওনাকে অন্যমনস্ক দেখেছিলেন, বা বাইরের কাজে কোনো রকম অদ্ভুত আচরণ যা দেখে মনে হতে পারে যে উনি ড্রাগস নেন? কখনোই না। সম্পূর্ণভাবে ও ড্রাগের বিপক্ষে ছিল।
এটা ভীষণই অবাক ব্যাপার। ঠিক আছে, ধন্যবাদ জেসিকা। এটা একটা ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ ঘটনা। আমার সাথে একজন মহিলার কথা হয়েছে যিনি ওর সাথে কাজ করতেন, আর সে আমাকে জানালো যে মৃত্যুর আগে আপনি শেষ ব্যক্তি যার সঙ্গে কথা হয়েছিল। হ্যাঁ, আমি ওর দোকানে দাঁড়িয়েছিলাম। আপনি ব্র্যান্ডিকে চেনেন? হ্যাঁ, আমরা একসাথে বড় হয়েছি। আপনি মিরান্ডা স্মিথকেও চেনেন, তাই তো? মিরান্ডা, ব্র্যান্ডি আর আমাদের মধ্যে আরেকজন সোমার, আমরা একে অপরের খুবই ক্লোজ ছিলাম। কতটা ঘনিষ্ঠ ছিলেন? এগুলো জানা কি খুবই জরুরি ডিটেকটিভ? আমি শুধু আমার কাজ করছি। হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। ঠিক আছে। কতটা ঘনিষ্ঠ ছিলেন? প্রাইমারি স্কুলে আমরা একসঙ্গেই যেতাম, সামার ক্যাম্পেও। ছোটবেলায় খুবই ঘনিষ্ঠ ছিলাম আমরা, কিন্তু সত্যি বলতে কি কিছুদিন আগেই ওদের সঙ্গে আমার দেখা হয়। বুঝেছি। ও কি আপনাকে এমন কিছু উল্লেখ করেছে যাতে আপনার মনে হতে পারে যে ও আবার পুনরাবৃত্তি করতে পারে? না, সেরকম কিছুই না। দেখে মনে হচ্ছিল ও তো বেশ ভালোই আছে, আর 5 বছর ধরে তো খুবই ভালো। এমন কোনো ইঙ্গিত পাননি যাতে মনে হয়েছে যে ও সাহায্যের জন্য কাঁদছে? না, সত্যি বলতে এই ঘটনাটা আমার কাছে ভীষণ বেদনাদায়ক। ধন্যবাদ মিস্টার অ্যান্ড মিসেস টেইলর, অ্যান্ড আপনার ক্ষতির জন্য আমি ভীষণভাবে দুঃখিত। চলুন এগিয়ে দিই। বলো, তুমি সুইসাইড করতে চেয়েছিলে তাই তো? তাই তুমি ছাদ থেকে ঝাঁপ দিলে। তোমার কি মনে হয়েছিল তোমার কাছে যথেষ্ট সময় থাকবে তোমার চিন্তাধারা বদলানোর জন্য আর ঘুরে দাঁড়ানোর জন্য? হয়তো না। কেন? এই ময়না তদন্তের রিপোর্ট বলছে যে উনি নিজের হাতটাকে এমন ভাবে জখম করেছিলেন যেন উনি কিছু একটা ধরতে চাইছিলেন। তো তার মানেটা কি? তার মানে ওনার পড়ে যাওয়ার আগে কিছু একটা হয়েছিল। এটা হতে পারে একটা অ্যাক্সিডেন্ট, হয়তো পিছলে গেছিল। হতে পারে ওনাকে ধাক্কা দেওয়া হয়েছিল বা সাহায্য করা হয়েছিল। এই যে ব্র্যান্ডি মেয়েটা, এর ব্যাপারে কিছু খবর পেলেন? ওনার রিপোর্ট আমি এটা খতিয়ে রেখেছি। উনি মডেল ছিলেন, বেশ কয়েকবার অ্যারেস্ট করা হয়েছিল, কিন্তু এটা উল্লেখযোগ্য যে ওনাকে 5 বছর আগে একবার ভর্তি করতে হয়েছিল ড্রাগ ট্রিটমেন্টের জন্য। আরও একটা বিষয়, উনি মদ এবং কোকেনের সাথে আসক্ত ছিলেন, কিন্তু উনি কোনোদিনই হেরোইন নেননি। আর ঠিক 5 বছর পরেই উনি নিয়ে নিলেন। আমি জানি না ডিটেকটিভ, হয়তো এটা ওনার ভাগ্য। এটাই আর কি নয়, এটা ভীষণই গুরুতর। ঠিক আছে, বলুন। দুজনেই একসঙ্গে স্কুলে যেত, ওরা একসাথে বড় হয়েছে। দুজনেই একসাথে স্কুলে যেত, ওরা একসাথে বড় হয়েছে। বুঝতে পারছি যে এই ঘটনাটা খুবই অদ্ভুত, কিন্তু এটা হতে পারে। আমার সেটা একদমই মনে হচ্ছে না। আমার বারবার মনে হচ্ছে যে এখানে কিছু একটা ঠিক নেই। ডিটেকটিভ প্যাটারসন, আপনাকে দরকার। এক সেকেন্ড দাঁড়ান। আমার মনে হচ্ছে কিছু একটা ঘটেছে ডিটেকটিভ, আমাকে জানাও। আচ্ছা ঠিক আছে, বলো কি হয়েছে ব্যাপারটা। আসলে স্যার, ক্ষমা করবেন এত কম সময়ের মধ্যে এখানে আপনাকে ডেকে আনা হলো। মনে রাখবেন এটা পুরোটাই রেকর্ড করা হচ্ছে। আমাকে বলুন, মিরান্ডার সঙ্গে তার মৃত্যুর আগে আপনার সাথে কি কথা হয়েছিল? ও আমাকে বলেছিল ওর নতুন বয়ফ্রেন্ডের ব্যাপারে, আমরা কথা বলেছিলাম আমাদের জীবন নিয়ে, আর কিছু না। আপনার মনে হয় উনি আত্মহত্যা করতে না পারেন? না, একদমই না, বরং তার বিপরীতটা। ওকে দেখে খুব খুশি বলে মনে হচ্ছিল। ওরা দুজনেই আপনার বন্ধু ছিল, আর এটা ভীষণই মর্মান্তিক। আমি জানতে চাই যে আপনার এই ব্যাপারে কি মনে হয়? আমি এটা জানি যে মিরান্ডা আমার খুব ভালো বন্ধু ছিল, ওর এটা প্রাপ্য ছিল না। আর অন্যদিকে ব্র্যান্ডি। আপনার ব্র্যান্ডির সাথে কোনো সমস্যা ছিল? না, আমি ঠিক সেটা বলিনি। আপনি অন্যদিকে এটা কেন বললেন? এটা একজনের প্রাপ্য? হ্যাঁ, আপনার কথা শুনে মনে হচ্ছে মৃত্যুটা কারোর একজনের আমি প্রাপ্য। যেটা বলতে চাইছি সেটা হলো, ছোট থেকেই আমার সঙ্গে ওর কোনো ঘনিষ্ঠতা ছিল না, ব্যাস এইটুকুই। আপনি কোথা থেকে আসছেন? আপনার বাড়ি কোথায়? আমি বড় হয়েছি মেরিল্যান্ডে, কলেজে গিয়েছি সাউথ ক্যারোলিনাতে। অন্য মেয়েদের ব্যাপারে ঠিক বলতে পারবো না, ওরা আমার স্ত্রীর বন্ধু। ব্র্যান্ডির সঙ্গে আপনার সম্পর্কটা কেমন ছিল? আমি ওকে ছোটবেলা থেকে চিনি, একদম ছোট বয়স থেকে। হাই স্কুলের পর থেকে আমাদের মধ্যে যোগাযোগ ছিল না। ও একটা মডেলিং কন্ট্রাক্ট পেয়ে যায় আর দেশ ছেড়ে চলে যায়। তখন থেকেই ওকে আমি অনেক বছর দেখিনি। ওকে কি ফিউনারেলে আপনি শেষবার দেখেছিলেন? ঠিক। মিরান্ডাকে যেদিন খুন করা হলো
সেদিন রাতে আপনি কোথায় ছিলেন? আমায় ক্ষমা করবেন, অভিযোগ অনুযায়ী আত্মহত্যা করেছিলেন। বাড়িতেই। নিকোল যখন শুনলো আমাকে তখন ডেকেছিল। প্রথমে আপনাকে ডেকেছিলেন? হ্যাঁ, ওই প্রথমে ডেকেছিল। আপনি কি এমন কাউকে চেনেন যারা এদের মারতে চায়? না। থ্যাংক ইউ মিস টেইলর, আপনি এখন যেতে পারেন। দোষী নয়। নিকোলস, বস। দেখো, আমি এবং অন্য পার্টনাররা চাইছি যে এটাই বেস্ট হবে। তুমি খুবই খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছ, তুমি কিছু সময় ছুটি নাও। দাঁড়াও রজার, চাকরি থেকে বের করে দিচ্ছ? অবশ্যই না, তুমি আমার বেস্ট আইনজীবী। তুমি এখানে মন থেকে নেই, তুমি কয়েকটা মিটিংয়েও আসতে পারোনি, প্রতিদিনই প্রায় দেরি করে আসছো। দেখো, আমার সঙ্গে অনেক কিছু ঘটেছে, কিন্তু আমি সেটা সামলে নেব, কথা দিচ্ছি। নিকোল, তুমি এত বছরে প্রথম কেস হারলে, তুমি কাজে মন দিতে পারছো না, এটা আমি কিছুতেই মেনে নিতে পারছি না। রজার, আমি 10 বছর আগে এখানে কাজ শুরু করেছিলাম। এই কোম্পানির জন্য আমি অনেক কিছু করেছি, এই কাজটাকে আমি ভালোবাসি। সেই জন্যই আমি পেড লিভ দিচ্ছি। ভেবে নাও এটার জন্যই তুমি অপেক্ষা করছিলে। রজার প্লিজ। পুরো ঘটনাটা যতদিন না মিটছে, ওকে? ভালো থেকো। এই আলমারিটা পরিষ্কার করার কথা ভাবছিলাম যবে থেকে আমি আর ব্রায়ান এখানে এসেছি। আমি এতটাই ব্যস্ত ছিলাম কাজ নিয়ে যে সময় পাইনি, বুঝলে তো? আমি বুঝতে পারছি। এখন তোমার কাছে সারা বিশ্বের সময় আছে, এমন তো নয় যে তোমাকে আজ বা কাল অফিসে যেতে হবে। হ্যাঁ, কি হয়েছে নিকোল? আমি জানি না, আমি জানি না। আমি শুধু ব্রায়ানকে একইভাবে দেখতে পারছি না, এই আর কি, বুঝলে? আমি বিশ্বাস করতে চাই না যে ও আমাকে ঠকাচ্ছে। ব্রিয়ান ভীষণ একা, সেভাবে দেখতে গেলে শুধু তুমিই আছো ওর সাথে। দেখো, তোমার যদি মনে হয় এখন সত্যিও তোমাকে ঠকাচ্ছে, তাহলে আমরা আমাদের ভাই জ্যারেলকে ফোন করতে পারি, ও এখানে আসবে, আর আমরা তারপর একটা বুঝে নিতে পারি। তুমি পাগল হয়ে আমি গেছো। জানি, আমি তোমার ব্যাগটা পেয়েছি। হে ভগবান, ও, এখানে কিছু গুরুতর হুমকি দেওয়ার মতো জিনিস রয়েছে দেখছি। চলো দেখা দেখা যাক কি আছে এখানে। তোমার চুলের দিকে দেখো। তোমার মা কেন এরকম করেছিলেন? তুমিও জানো তোমারটা এর থেকেও খারাপ। ও না, আমি আমারটা পুড়িয়ে ফেলেছিলাম। মিডল স্কুল আমার জীবনে সব থেকে খারাপ ছিল। সে আর বলতে, হাই স্কুলে যাওয়ার জন্য আমিও মুখিয়েছিলাম। ঠিক আছে, হাই স্কুলে আমি মিষ্টি ছিলাম। এই দেখো মিরান্ডা, কি মিষ্টি দেখতে ছিল। আমাকে ক্ষমা করো নিকোল। ব্র্যান্ডি একরকম দেখতে আছে। ওকে সবসময় সুন্দর দেখতে লাগতো, তাই না? হ্যাঁ, শুধু আমরা কেন, সবাই তাই বলতো। ওয়াও, পিগি পিটার। পিটার ওয়েলস, এই ছেলেটা আমাকে ভীষণ ভালোবাসতো। ও হ্যাঁ, মনে আছে, ওই ছোট মোটা ছেলেটা যে তোমার জন্য পাগল ছিল ওই ক্যাম্পে। হ্যাঁ, ও সত্যিই পাগল ছিল আমার জন্য। ওকে ছেড়ে দাও, ও সাঁতার জানে না। কি করছো? দাঁড়াও, ছাড়ো ওকে, ছাড়ো ওকে। কেন করছো ওর সাথে? আমাকে মেরো না, আমাকে মেরো না। দাঁড়াও। তোমরা এখানে সবাই কি নিয়ে কথা বলছো? কি খবর কি ব্রিয়ান? খবর? আমরা ওই আমাদের পুরনো স্কুলের বইগুলো একটু দেখছিলাম। আরে বাপরে, এটা তোমার সৌভাগ্য। আমাকেও দেখতে দাও। ও, কি মিষ্টি দেখতে ছিল তোমাকে। এইটা দেখো, আর এখন কত সুন্দরী। এটাই কি সেই মোটা করে ছেলেটা যে তোমাকে ভালোবাসতো? হ্যাঁ ঠিকই, আমরা ভয়ঙ্কর ছিলাম। ওকে পিগি পিটার বলে ডাকতাম, কারণ একটু বেশি মোটা ছিল। ছোটবেলায় মেয়েরা খুবই কঠোর হয়।
ওর একটা সুযোগ ছিল, কিন্তু এখন তুমি আমার। আমাকে বেরোতে হবে এবার। তোমরা এখন এনজয় করো, ঠিক আছে? বাই বেব। হেই, আমি চলে গেলে ওর কিন্তু একটু খেয়াল রেখো, আমি বুঝতে পেরেছি। ঠিক আছে? ঠিক কেমন? আছে। তোমার কি মনে হয় ও শুনতে পেয়েছে? আশা করি না। ওকে দেখো, আমি অনেক চেষ্টা করেছি, ফাইনালি জানতে পেরেছি মেয়েটা কোথায় কাজ করে। দাঁড়াও, ওই পুরনো বারে। আমাদের ওখানে যাওয়া উচিত আর ব্যাপারটা দেখা উচিত। আমি গাড়িতে ব্যাগটা এনেছি। শান্ত হও, নাটক করা বন্ধ করো। আমি ভাবছিলাম আমরা যদি একটা কল করি ওকে। আমি শুধু জানতে চাই যে কি চলছে, অকারণ ঝামেলা চাইছি না। কল করো। ওকে। ফেডারেল বার অ্যান্ড কি সাহায্য করতে পারি? হাই, আমি কি পেজের সাথে কথা বলতে পারি? কে কথা বলছেন? ওকে বলুন ওর এক পুরনো বন্ধু। পেজ। হ্যাঁ, কে? বললো তোমার পুরনো বন্ধু। হ্যালো, আমি পেজ। এই পেজ, তোমার নিজের ব্যাপারটা দেখা উচিত। এটা কি করছো? দেখো, তুমি যদি এটা করতে চাও তাহলে তোমাকে এটা ঠিকঠাক ভাবে করতে হবে, ঠিক আছে? ওখানে গিয়ে নিজেরটা বুঝে নাও। এবার জুতোটা পরে নাও। বাই জারেড, কাল দেখা হচ্ছে। ঠিক আছে, কাল দেখা হচ্ছে। এই, তুমি কি এখন শুতে যাবে? নিকোল, যাবে কি? নিকোল,
আসলে ব্যাপারটা হলো এটা যেমন দেখতে তেমনটা নয়। ও, তাই বুঝতে পেরেছো? নাকি? তেমনটা নয়। আমার বন্ধুরা মারা যাচ্ছে আর তুমি সেই সময় আমাকে এখানে একা ছেড়ে দিয়ে অন্য শহরে চলে যাচ্ছ আর অন্য মেয়ের সাথে সম্পর্ক করে আমাকে ঠকাচ্ছ। না, আমি তোমাকে অন্য কোনো মেয়ের জন্য ঠকাচ্ছি না। আমি ওকে দেখেছি তোমার মায়ের বাড়ি থেকে বেরোতে। আমি সেটা তোমাকে ব্যাখ্যা করতে পারি। কি বলতে চাইছো? তুমি আমাকে ব্যাখ্যা করতে পারো যে তোমাদের দুজনকে আমি কেন দেখলাম ওই বাড়ির গ্যারেজে? তুমি আমাকে মিথ্যে বলে যাচ্ছ। তুমি আমাকে বলছো যে ব্যবসার কাজের জন্য তুমি শহরের বাইরে যাচ্ছ। তুমি আসলে ওর সাথে। নিকোল, এটা এবার বন্ধ করো। আমি বুঝতে পেরেছি তুমি কি বলতে চাইছো, কিন্তু সেটা একেবারেই নয়। সত্যি। সত্যি? হ্যাঁ। ওকে, ওকে বলো, কে ওই মেয়েটা? ঠিক আছে, প্রথমত আমি তোমাকে ঠকাচ্ছি না, ঠিক আছে? এবার হ্যাঁ, ব্যাপারটা হলো আমি ওই মেয়েটাকে চিনি, কিন্তু তুমি যেটা ভাবছো সেরকমটা নয়। আমরা একসাথে কাজ করি। তুমি মিথ্যে বলছো। তুমি আমাকে মিথ্যে বলছো। শোনো আমার কথাটা, তোমায় আমাকে বিশ্বাস তোমাকে করতেই হবে। বিশ্বাস করবো আমি, যখন তুমি কখনো আমাকে বলোইনি এই সুন্দর মহিলার যার সাথে তুমি কাজ করো, যে তোমার মাকেও চেনেন? কারণ আমি জানতাম তুমি কিভাবে রিঅ্যাক্ট করবে। আমার তোমার মুখের দিকেও দেখতে ইচ্ছে করছে না। সত্যিটা জানতে চাও তো? হ্যাঁ, সত্যিটা জানতে চাই। সত্যিটা হলো আমি ওর সঙ্গে না শুলে ও তোমার ক্ষতি করবে বলছিল। ও, তাহলে তুমি ওর সঙ্গে শুয়েছো? না, আমি শুইনি। হ্যাঁ, আরে, তুমি বলছি তো না। করেছো। না, আমি শুইনি। তুমি শুয়েছো ওর সাথে? দেখো, আমি তোমাকে এটা শেষবারের মতন বলছি, আমি ওই মহিলাকে ছুঁয়েও দেখিনি। কি ভাবো আমাকে একটা বোকা? তুমি আমায় সত্যি বিশ্বাস করো না? সত্যিই করো না, না? আমি করি না। ও একটা পাগল, নিকোল। হ্যাঁ, ও আরো অনেক কিছু করতে পারে। আমি শুধু তোমাকে বাঁচাতে তুমি চেয়েছিলাম। আমাকে রক্ষা করতে চাইছিলে, তাহলে এখানেই থাকতে তুমি। কি বলো তো, চলে যাও, চলে যাও এখান থেকে, যাও, বেরিয়ে যাও। নিকোল, শোনো আমার কথা। আমাকে ছোবে না তুমি, যাও এখান থেকে এক্ষুনি। ঠিক আছে। ঠিক আছে নিকোল, আমি এক্ষুনি যেটা চলে যাও এখান থেকে। আমি ওর পিছু নিয়েছিলাম আর অবশ্যই ও ব্রায়ানের সঙ্গে দেখা করার জন্য ওখানে ছিল। তারপর কি হলো? ওদেরকে আমি গাড়ি থেকে দেখলাম, ওরা ঝগড়া করছিল, জানি না কি নিয়ে। আমার ভীষণ কষ্ট হচ্ছিল, তাই চলে আসি। তারপর ব্রায়ান ব্যবসার ট্রিপ সেরে বাড়ি ফিরলে আমি ওকে তাড়িয়ে দিই। আমাদের মধ্যে ভীষণ ঝগড়া হয় আর সত্যি আমি ওকে তাড়িয়ে দিই। কি তাড়িয়ে দিয়েছো? হ্যাঁ। ও হায় ভগবান, তুমি কি ট্যামিকে বলেছো? ট্যামি? না, ব্রায়ান মরে যাবে। হ্যাঁ, আমি খুবই দুঃখিত। ঠিক আছে, কি বলো তো, একটু ওয়াইন খাই, সব ঠিক হয়ে যাবে। এই নাও, ধরো। আই লাভ ইউ। আই লাভ ইউ টু। আসার জন্য ধন্যবাদ। কোনো ব্যাপার না। এই তো ভালো মেয়ে, নাও, এটা ভালো, তোমার এটা ভালো লাগবে। আশা করি তুমি জানো যে আমি আজ এখানে রাত কাটাচ্ছি। হ্যাঁ, প্লিজ, নিশ্চয়ই। এই ওয়াইন খাওয়ার পর গাড়ি চালাতে না? ঠিক বলেছো। আমরা যখন ছোট ছিলাম, সেই তখনকার কথা মনে পড়ে? মনে আছে আমরা যখন ছোট ছিলাম তখন ভাবতাম যে কোন ছেলেটা আমাদের স্বামী হবে? তোমার মনে আছে আমি উষেরকে ভালোবাসতাম, ও আমার স্বামী ছিল। হ্যাঁ, ও তাই ছিল। আমার মনে হয় ও তোমার জন্য পাগল ছিল। তোমার মনে আছে আমার মা একবার আমাকে একটা কনসার্টে নিয়ে গেছিল, আমার তখন বয়স 16, আর আমি প্রথম গানটার পরেই অজ্ঞান হয়ে গেলাম। আমার মনে আছে।
ওকে ওকে, কিন্তু তোমার কি মনে আছে যখন আমার বিয়ে হলো ব্যাটম্যানের সঙ্গে? আমাদের একটা বিয়ের অনুষ্ঠান হয়েছিল আর সবকিছু, তারপর তখন আমি খুঁজে পেলাম ও ছিল রজার। তারপর আমাদের ছাড়াছাড়ি হয়ে যায় আর আমার কাছে ওর মুখে স্প্রে পেইন্টিং করা ওই বালিশটা ছিল। মনে আছে ওই বালিশটার কথা? আর তুমি অন্য কাউকে ধরতে দিতে না। ও ভগবান, সত্যি কি দিন ছিল সেসব। হ্যাঁ, কিন্তু আমরা সবাই সবার সাথে ছিলাম, সে যাই হয়ে যাক না কেন। তোমার ডিলটার কথা মনে আছে নিকোল? তোমার এখনো ওকে কিস করতে হবে, ওটাই একমাত্র উপায় যেটা কাজ করবে। তুমি কি পাগল হয়ে গেছো? আমি ওই পিগি পিগকে কিস করব না, আমার বয়ফ্রেন্ড আছে। তোমার বয়ফ্রেন্ড জানতে পারবে না। নিকোল ঠিকই বলেছে, আমরা তোমার পেছনে আছি, তুমি এর মধ্যে থেকো না। তুমি কি ক্লাবে থাকতে চাও না? হ্যাঁ নিকোল। ঠিক আছে, আমি ক্লাবের মধ্যে থাকবো। আমি ওকে কিস করতে চাইছিলাম না। ব্র্যান্ডি আমাদের জীবনে একটা খারাপ প্রভাব ফেলেছিল। আমি জানি না আমি কেন ওর কথা শুনতাম। হয়তো আমি ওকে ভয় পেতাম, আমি জানি না। ব্র্যান্ডি, মিরান্ডা, এটা খুবই ভয়ের, তাই না? হ্যাঁ, কিন্তু কি জানো, আমরা ঠিক থাকবো। আমরা একে অন্যের জন্য আছি, একে অন্যের সাথে আছি। আমি তোমার জন্য, তুমি আমার জন্য, ঠিক আছে? হ্যাঁ। এটা কি ধরনের ওয়াইন? ওই ভালোটাই। ভালো? একটু কম না বন্ধু? ওহ, সোমার, 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 আমার সাধ্য মতন সাহায্য করার চেষ্টা করছি নিকোল, আমি সত্যিই করছি। তোমার কি মনে হয় আমি এটা নিয়ে কিছু করতে পারি? এটা পাগলামি। আপনি শেষ ব্যক্তি ছিলেন যে মিরিন্ডাকে বেঁচে থাকতে দেখেছিলেন, আর আপনি সেই বাড়িতেই ছিলেন যেখানে সমারকে খুন করা হয়। কেউ নিশ্চয়ই আমাকে ফাঁসাতে চাইছে। আমাকে ক্ষমা করবেন, কিন্তু আপনাকে পুলিশ স্টেশনে যেতে হবে। ও কিছুই করেনি। কি? এটা কি? আমরা সেটা খুঁজে বের করবো। অফিসার, যখন আমরা এখান থেকে যাব আমি সোজা ইন্টারোগেশন রুমে যাব। আর এসব কি হচ্ছে নাকি? আমরা আপনার স্ত্রীকে নিয়ে যাচ্ছি। আমার স্ত্রীকে নিয়েছেন? নিকোল, এক্সকিউজ মি, হ্যালো, আপনার হাতটা সরান আমার স্ত্রীর থেকে। কি হচ্ছেটা কি? তুমি ঠিক আছো? এই এই এই, আপনি ঠিক থাকবেন। মানে দেরি হয়ে যাওয়ার জন্য ক্ষমা করবেন মিস টেলর। আপনার স্বামী আপনার জন্য নিচে লবিতে অপেক্ষা করছে। উনি আপনার বেল করিয়েছেন। আপনার যাওয়ার আগে আমি আপনাকে কিছু দেখাতে চাই। আমরা খুনের জায়গায় এগুলো পেয়েছি। আপনি কি এগুলোর ব্যাপারে কিছু বলতে পারবেন? এ বিষয়ে কিচ্ছু জানি না। মিস টেইলর,
আপনি যদি সবটা বলেন তবেই সাহায্য করতে পারবো। পেজ। পেজ? হ্যাঁ, আমি ওর পদবিটা জানি না। আমার স্বামীর সাথে ওর সম্পর্ক আছে। আমি আপনাকে বলতে পারি ও কোথায় কাজ করে। ও বলেছিল ও আমার ক্ষতি করবে আমার স্বামী যদি ওর সাথে না শোয়। সত্যি? হয়তো এটাই যেটা পি এর মানে থেকে বোঝায়। পেজ। ওকে, ধন্যবাদ আপনাকে। আপনি এখন যেতে পারেন মিস টেইলর। হেই নিকোল, তুমি ঠিক আছো তো? ওরা তোমার গায়ে হাত তুলেনি তো? সব ঠিক আছে তো? তুমি তৈরি? হ্যাঁ। আপনি আমাকে আর আমার স্ত্রীকে একা ছেড়ে দিন। আমি শুধু আমার কাজ করছি। আপনার কাজ করছেন? একদমই সেটা ঠিক কাজ করছেন না। এর থেকে ভালো আমি খোঁজার আগে আপনি ওই ছেলেটাকে খুঁজে বের করুন। পেজ ক্যাম্বেল? কে জানতে চেয়েছে? আপনাকে তলব করা হয়েছে। টেম্পোরারি ভাবে আপনাকে ডাকা হচ্ছে লস অ্যাঞ্জেলেসের শেরিফের অফিস থেকে, বুঝতে পেরেছেন? আপনাকে আদেশ দেওয়া হচ্ছে যে আপনি শ্রীমান এবং শ্রীমতী টেলরের থেকে কমপক্ষে 100 গজের দূরত্ব বজায় রাখবেন, বুঝতে পেরেছেন ক্যাম্বেল? হ্যাঁ, কিন্তু আমি কিছুই ভুল করি। আপনি এটা মানতে অস্বীকার করে নিজেকে বিপদে ফেলছেন। নিন এই প্যাকেটটা ধরুন মিস ক্যাম্বেল। মিস ক্যাম্বেল, অনেক হয়ে গেছে। আপনি আমাকে অ্যারেস্ট করতে বাধ্য করলেন। একজন পুলিশ আপনি অফিসারকে আমাকে মারার এইভাবে অভিযোগে। ধরে নিয়ে আপনি যেতে যদি পারেন মুখটা না। বন্ধ রাখেন তাহলেই সেটা ভালো হবে, কারণ যেটাই বলবেন সেটাই আপনার বিরুদ্ধে কোর্টে ব্যবহার হবে। কফি, মিরান্ডা স্কট, ব্র্যান্ডি স্মিথ আর সমর হরিস আপনার রাগের কারণ। কেন মারলেন ওদের? আমি কিছুই বুঝতে পারছি না আপনি কি বলছেন। আপনি সবই বুঝতে পারছেন পেজ, সবই বুঝতে পারছেন। আপনাকে আমি কি বলে ডাকবো? পি? আমি জানি না এটা কি। আপনার কোনো অধিকার নেই আমার ব্যবসার জায়গায় এসে আমাকে বিরক্ত করার। আমি কিছুই করিনি। ও, আপনি করেছেন পেজ, অবশ্যই করেছেন। আপনি একজন অফিসারকে ইনসাল্ট করেছেন, আপনি অ্যারেস্ট রেজিস্ট করেছেন। আপনাকে লকআপে রাখার জন্য এই দুটো জিনিস যথেষ্ট। আপনার কোনো ধারণাই নেই যে আপনি কি সব বলে চলেছেন। আপনারা পুলিশরা ভীষণ বোকা। আপনি আমাকে কেন মিথ্যে বলছেন পেজ? আমার আইনজীবী না আসা অব্দি আমি আর কিছুই বলবো না। খুব ভালো। আপনিও বলতে চান না, আমিও বলতে চাই না। শুধু এইটুকু জেনে রাখুন আপনার আঙুলের ছাপ পরবর্তী কাজের জন্য প্রয়োজনীয়। আপনার জায়গায় যদি থাকতাম তাহলে আমি সত্যিটা বলা শুরু করে দিতাম, কারণ এটা যেন না হয় আপনি যেটা লুকানোর চেষ্টা করছেন সেটা আমি জানতে পেরে গেলাম। আপনার কি মনে হয় আপনি ভীষণ চালাক, তাই না? না, অফিসার মিচেল, একে নিয়ে গিয়ে অন্য কোনো জায়গায় বন্ধ করে রাখো। ওনার ডিএনএ চেক করতে হবে ঠোঁটের ছাপ থেকে। ওকে, আমাকে সপ্তাহখানেক টাইম দিন। আমি তোমাকে একদিন দেবো। একদিন? একদিন। একদিন ঠিক আছে, একদিন। 24 ঘন্টা। 24 ঘন্টা, আমি বুঝতে পেরে গেছি। হ্যাঁ, আমি তোমাকে ভীষণ মিস করেছি, আর আমার ভুল হয়ে গেছে। তুমি তো এটা জানো, তাই তো?
এই পুরো পেজের ব্যাপারটা আমাদের ওই বিষয় নিয়ে আর কথা বলার দরকার নেই। হ্যাঁ হ্যাঁ যাবো, আমার যাওয়াটা দরকার ওখানে। আমাকে ক্ষমা করে দিও, আমি তোমাকে কখনো ঠকাবো না। হ্যাঁ ভালো, দেখো ওটা অতীত ছিল, সত্যি আমি ওটা ভুলে যেতে চাই আর এগোতে চাই। আমি তোমাকে কথা দিয়েছিলাম যে আমি তোমাকে কখনো ঠকাবো না, আর আমি আর কখনোই ভুলটা করব না, কখনো না। ওর বিষয় নিয়ে আমাদের আর ভয় পাওয়ার কিছু নেই। ডিটেকটিভ টকার ওর খেয়াল রাখছেন। উনি খেয়াল রাখছেন মানে? তুমি ঠিক জানো? হে ঈশ্বর, এটা তো খুব ভালো খবর, তাই না? সব আগের মতন হয়ে যাবে, আমরা আবার সব নতুন করে শুরু করব, বুঝতে পেরেছো? আমার ভেবে যে কি ভালো লাগছে তোমাকে কি বলবো। আহ, কি আমি ভেবেছিলাম তুমি বলেছিলে যে ওই মহিলার খেয়াল রাখা হচ্ছে। ক্ষমা করে দেবেন মিস টেলর, কিন্তু ওনার বেল হয়ে গেছে। কি বেল পেয়ে গেছে? কি করে? কোনো অজ্ঞাত পরিচয়ের সূত্রে, আমরা সেটা জানি না। একটা অজ্ঞাত পরিচয়ের সূত্রে? যদি আপনারা আমাদেরকে সাহায্য না করেন তাহলে আমি আমার স্ত্রীকে ওই পাগল মহিলার থেকে কিভাবে সুরক্ষিত রাখবো? হ্যাঁ, আমি বলেছিলাম ও একটা পাগল, বদ্ধ পাগল। যদি নিকোল একা বাড়িতে থাকতো তাহলে কি হতো? তাহলে তো ও ওকে মেরেই ফেলতো। ডিটেকটিভ, আপনাদের কিছু করার আগে আরো একজনকে মরে যেতে হবে নাকি? এই একটু শান্ত হও, ব্রায়ান, মাথা ঠান্ডা করো। তুমি ব্রায়ান, মাথা ঠান্ডা করো। আপনি শান্ত হন। তুমি মাথা ঠান্ডা আমার করো, কথাটা বুঝেছো? শোনো। যদি ব্রায়ান, আমার চুপ স্ত্রীর করো। কিছু হয়ে পুলিশের যায়, কথাটা আমি আপনার তোমাকে শোনা উচিত। ছাড়বো না, বলে দিলাম কিন্তু। এখান ওকে, থেকে দাঁড়াও। অলরাইট, ওকে, শান্ত হও। ঠিক আছে, ওকে, আমি চলে যাচ্ছি। অলরাইট। দেখো তুমি ওকে ধরেছিলে আমাদের নিরাপত্তা ক্যামেরায় দুবার। আমাদের কাছে কোনো প্রমাণ নেই যে ওটা উনিই ছিলেন। পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে যে এসব ও করছে। ও ক্যামেরায় রয়েছে, ও নোট রেখে গেছে, তাতে ও সই রয়েছে। আর কি চান? দেখুন, আমি আমার বেস্ট দিয়ে চেষ্টা করছি। আপনার সেরাটাই তাহলে যথেষ্ট। ঠিক আছে, আপনি এখন আসতে পারেন ডিটেকটিভ। ঠিক আছে, আমরা চলে যাচ্ছি। এদিকে এসো, এদিকে এসো নিকোল, আমাকে ক্ষমা করে দিও। আমি কিছু গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছি। আপনি যে ডিএনএ স্যাম্পলটা দিয়েছেন সেটা আমরা পরীক্ষা করেছি, আর সেখান থেকে পেয়েছি যে পেজ ক্যাম্বেল আসলে ওনার নাম নয়, আসল নাম সামান্থা ওয়েলস। এই নামটা কি আপনি চেনেন? না, একদমই না। এইটুকু তথ্যই আমি আপনাকে দিতে পারি, আশা করছি কাজে লাগবে। ধন্যবাদ। ঠিক আছে। ট্যাং একটা ক্লোজড ফাইল খুঁজে পেতে আমাকে সাহায্য করবে? আমি তোমার বন্ধুদেরকে বলেছি যখন সঠিক সময় আসবে তখনই সাহায্য করব, আর সেই সময়টা এসেছে। আমি তোমাকে কেন বিশ্বাস করব? কারণ আমি ওকে বিশ্বাস করি। এটা নিকোলের জন্য। আশা করি তোমরা যেটা খুঁজছো সেটা পেয়ে গেছো। আমি তো জানতামই না যে ওর একটা বোন রয়েছে। আমার তো বিশ্বাসই হচ্ছে না এসব। আচ্ছা, এটা কেউই জানতো না। আসলে পিটার তখন শিশু, যখন সামান্থার বয়স 3। মিস্টার এন্ড মিসেস ওয়েলস তাদের অ্যাডপ্ট করেছিল। আমি ওকে এটাই বলছিলাম। হ্যালো স্যার, আমি কিভাবে সাহায্য করতে হাই পারি? ম্যাম, আমি এখানে সামান্থা ওয়েলসের জন্য এসেছি। অফিসার, সমস্যাটা কি? আপনাকে মিরান্দার খুনের জন্য অ্যারেস্ট করা হচ্ছে। কি? ব্র্যান্ড স্মিথ আর স্যাম হ্যারিসকেও। এসব কি হচ্ছে? এর মানে আমি কিছুই বুঝতে পারছি না। এলটা, আর একটাও কথা বলো না। বাড়ি গিয়ে আমার আইনজীবীকে ফোন করো, সবকিছু ঠিক হয়ে যাবে। কিন্তু আমি তো কিছুই বুঝতে পারছি না কি হচ্ছে এসব। সামার ক্যাম্পে তোমাদের সবার সাথে ওই ঘটনাটা ঘটে যাওয়ার কিছুদিনের পরেই
পিটার ওয়েলস আত্মহত্যা করেন, বুঝলে? আর কিছু বছর পর সামান্তারা রাস্তায় থাকতো আর ওখানেই বেশ কিছু সময় কাটায়। কিন্তু এরপরে ওকে ফস্টারে রাখা হয়। কিন্তু এরপরে কোনোদিনও ওর ব্যাপারে কিচ্ছু শোনেনি, গত বছর পর্যন্ত, যখন ও ফিরে এলো লস অ্যাঞ্জেলেসে পেইজ ক্যাম্বেল নাম নিয়ে। হে ভগবান, হয়তো ওর ভাইয়ের জন্য আমাদের দায়ী করছে। সম্ভবত তাই। খুন করে এটা বোঝানোর চেষ্টা যে এটা আত্মহত্যা করার চেষ্টা হয়েছে। ও তোমাদেরকে সব মিথ্যে বলে এসেছে। এর বদলেও আমার স্বামীকে আমার থেকে সরিয়ে নিতে চাইছে। শুনুন, আপনি বলেছিলেন যে আপনি আর আপনার বন্ধুরা পিটারের সাথে একটা ইয়ার্কি মেরেছিলেন। ওটা মিরান্ডা, ব্র্যান্ডি, সামার আর আমি নিজে ছিলাম। আপনি চতুর্থ জন হতে চলেছেন। আপনাকে শেষে মারবে বলেও বাঁচিয়ে রেখেছিল। আপনার অধিকার আছে একজন আইনজীবী, আপনার সামর্থ্য নিয়ে একজন আইনজীবী, তাই আদালত আপনাকে একটা আইনজীবী। আমি বুঝতে পারছি না কিসের ভিত্তিতে আপনি ওকে নিয়ে যাচ্ছেন। আমাকে ওটা বলে যান। ম্যাডাম, আপনি ভেতরে যান। অফিসার, এটা ভীষণই বিরক্তিকর, বিরক্তিকর। আমি কাউকে একটা ফোন করছি তোমার জন্য। ঈশ্বরের দুঃস্বপ্ন ছিল। দুঃস্বপ্নটা শেষ হয়ে গেছে এখন, ঠিক আছে? আমরা সামান্তাকে পেয়ে গেছি, সব ঠিক আছে। ও আর কখনো কাউকে আঘাত করবে না। আমরা জুরিরা সামান্থা ওয়েলসকে দোষী সাব্যস্ত করছি। প্রথম আদালতে মিরান্ডা স্কটের খুনের জন্য, দ্বিতীয় আদালতে ঠিক একই কারণে ব্র্যান্ডি স্মিথকে খুন করার জন্য দোষী সাব্যস্ত করা হলো। আর তৃতীয় আদালতে সামার স্মিথকে ঠিক একইভাবে খুন করার জন্য দোষী সাব্যস্ত করা হলো। প্রত্যেক আদালতেই সামান্থা ওয়েলসকে দোষী হিসেবে পাওয়া যাচ্ছে। পরের দিন এর রায় শোনানো হবে। আদালত এখন মুলতবি করা হলো। মাননীয় বিচারকের জন্য সবাই উঠে দাঁড়াও। অনেক অভিনন্দন। আমাকে ক্ষমা করে দেবেন সেদিন এরকম অভদ্র ব্যবহার করার জন্য। আমার স্ত্রীর সুরক্ষাটাই আমার কাছে ইম্পর্টেন্ট ছিল। না 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 না, সবই ঠিক আছে। আমি খুশি যে আপনারা প্রত্যেকে এখন সুরক্ষিত। হ্যাঁ, আমিও। ধন্যবাদ ডিটেকটিভ। না, আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ। ঠিক আছে। এই তো তুমি এখানে। তুমি তৈরি তো যাওয়ার জন্য? ব্যাগ গোছানো হয়ে গেছে, সাজগোজ হয়ে গেছে, শুধু আমি জামাটা পরবো আর তাহলেই হয়ে আচ্ছা, যাবে। আমি তোমার প্রিয় চাটা বানিয়েছিলাম। ও, তুমি বিশ্বাস করতে পারছো 4 বছর আগে আমি বিয়ে করেছিলাম এই পৃথিবীর সব থেকে সুন্দরী মহিলাকে। তুমি কি সেটা জানো? হ্যাপি অ্যানিভার্সারি। হ্যাপি অ্যানিভার্সারি। ও, আন্দাজ করতে পারছো কিছু? কি? আমি সারাটা রাত জেগে তোমার জন্য প্ল্যানিং করেছি। সবকিছু করতে অনেকটা দেরি হয়ে গেছে, কিন্তু শুধু রাত্রিটুকু আমি চাই আমরা সবকিছু ভুলে আমাদের উপরেই মনোযোগ দিই। এই আইডিয়াটা আমার খুব পছন্দ। খেয়ে নাও, খেয়ে নাও। কই, খেয়ে নাও বলছি, কারণ রাতে তোমার একটু শক্তির প্রয়োজন হবে। It's a surprise. Love surprises. I know you don't trust me no more. Promise I won't walk out there. ও হাই, হাই কেনি। ঠিক আছে, নিশ্চয়ই। কি আর কি হচ্ছে নাকি? নিকো, নিকো, বেরিয়ে এসো, তুমি যেখানেই থাকো।
যেখানেই থাকো, তাড়াতাড়ি বেরিয়ে এসো, বেরিয়ে এসো। এসো 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 এসো। তাড়াতাড়ি বেরিয়ে এসো। নিকোল, আমি ডিটেকটিভ টাইগার। হেই হেই হাই, সব ঠিক আছে তো? আমি আসলে দূর থেকে শুনছিলাম। না, আমি আসলে ব্রায়ান আর নিকোলকে খুঁজছি। আসলে আজকে ওদের বিবাহ বার্ষিকী, তাই হয়তো বেরিয়েছে। আপনি কি জানেন ওরা কোথায়? না, আমাকে ক্ষমা করবেন, এই বিষয়ে আমি জানি না। জানেন না? ড্যাম ইট, কি করি? আশা করি সব তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে। এসো। নিকোল, এটাই সেই জায়গা যেখানে আমি প্রথমবার কিস করেছিলাম। আর সেটা তুমি ছিলে, পিটার, তাই না? তো তুমি এটা ধরে ফেলেছো তাহলে? আমি বুঝতে পারছি না, তখন আমরা ছোট ছিলাম, তোমাকে আঘাত করতে চাইনি। আমার কথা মন দিয়ে শোনো, নির্দোষ হওয়ার নাটক করো না নিকোল। তুমি জানো তুমি সেদিন ওখানে কি করেছিলে। তুমি আমাকে মেরে ফেলেছিলে নিকোল, মেরে ফেলেছিলে তুমি আর তোমার ছোট্ট বন্ধুরা মিলে, তাই তো? এই, কেউ কথা বলবে না, ঘরে ঢুকো। পিটার, ওঠো, তাড়াতাড়ি, নিকোল বিপদে পড়েছে। আচ্ছা, চলো, তাই? চলো। এসো, তাড়াতাড়ি চলো, তাড়াতাড়ি চলো। ওকে কোথায়? বাঁচাও, কোথায় ওকে পড়েছে? বাঁচাও, সামনে, সামনে আছে। করছিস নাকি তোরা? ও তো জলে ডুবে যাবে। আমাকে বাঁচাও। হচ্ছে নাকি এসব? আমাকে ও বাঁচাও। সাঁতার জানে না, ওকে তোল এখান থেকে। আমাকে বাঁচাও। আমি চলে যাচ্ছি। ওকে একেবারে যেও না, জল থেকে উঠতে ওকে সাহায্য করতে হবে। স্যার, নিকোল, তুমি আমাকে তোমার বাঁচাও। কাজ করো, আমি তোমার জন্য বিপদে পড়তে পারবো না। আমাকে একা ছেড়ে দিও না, প্লিজ। আমাকে বাঁচাও। আমাকে বাঁচাও। বাঁচাও আমাকে। পিটার, পিটার, সব ঠিক হয়ে যাবে। ঠিক আছে? Sorry. আমার হাতটা ধরো। আমি কে বাঁচাতে গিয়ে ওই জলে ঝাঁপ দিয়েছিলাম নিকোল, আর তুমি আমাকে ডুবে যেতে দিলে। না, এটা সেটা নয়, তুমি যা জানো তা ভুল। কিন্তু আমাকে মারতে পারোনি, বুঝলে? আমি খুবই শক্তিশালী ছিলাম। ও এখনো বেঁচে আছে, ওকে আমাদের তাড়াতাড়ি হসপিটালে নিতে হবে।
আমার শ্বাস পড়া বন্ধ হয়ে গিয়েছিল। যদি সেদিন না বাঁচাতাম তুমি মরে যেতে, বুঝেছো? তুমি জানো ওই গ্রীষ্মে আমি নিজেকে শেষ করে দিতে চেয়েছিলাম। হ্যাঁ, সামান্থা ও আমাকে একা ঘরে খুঁজে পায়, একা, একেবারে রক্তাক্ত অবস্থায়। আর আমরা যাদের কাছে ছিলাম, হায় ভগবান, ওরা আমাকে বের করে দিচ্ছিল। তাই সামান্থা আমাকে নিয়ে ওখান থেকে পালিয়ে যায় আর আমরা অনেক দূরে চলে যাই ওখান থেকে। অনেক মাস রাস্তায় ছিলাম, সম্পূর্ণ একা। তারপর ওরা আমাদেরকে খুঁজে পায় আর 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 আমাদেরকে ফিরিয়ে নিয়ে চলে আসে। জানো, আমরা দুটো বাচ্চা, কোথাও যাওয়ার জায়গা নেই আমাদের। হঠাৎই সবকিছু কেমন বদলে গেল, একদম বদলে গেল। এলডা, ডিং 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 ডিং। ও এলডা, ও খুবই খুবই সুন্দর ছিল। ও আমাদেরকে নিয়ে গিয়ে একটা নতুন নাম দেয় আর আমাদেরকে একটা নতুন জীবন দেয়। হ্যাঁ, আর আমরা বাঁচতে শিখি। আমি সত্যিই নিজের ব্যাপারে সবকিছু ভালো অনুভব করছিলাম আর আমি সেরে উঠছিলাম। ততদিন ভালো ছিলাম, যতদিন না অনেক বছর পর আবার তোমাকে দেখলাম তুমি আর তোমার বন্ধুরা আমার পাশ দিয়ে স্কুলে চলে গেলে। আমার দেখে খুবই খারাপ লাগছিল। হ্যাঁ রে, হ্যাঁ, ঠিক আছে, চল। হ্যাঁ, আমার মনে হলো ভীষণ ভালো লাগছিল। আমি এর প্রতিশোধ নেবই, আর আমি প্রতিশোধ নিতেই ঠিক এখানেই দাঁড়িয়ে আছি। আমি আর পিকি পিটার নই, আমি ব্রায়ান টেলর। এটা কি করে সম্ভব? কি করে সম্ভব? ও তাই নাকি? আরে বাবা, খুবই সহজ, এটা খুবই সহজ। আমি ওখানে ছিলাম পুরো সময়টা ধরে, মানে বলতে চাইছি হাই স্কুল, কলেজ, সব জায়গাতে। শুধু তুমি লক্ষ্য করোনি। পুরো সময়টা ধরে আমি তোমাকে পিছু করেছি। আমি তোমাকে খুব ভালো করে চিনে গেছিলাম। আমি জানতাম তুমি আমাকে ঘুরিয়ে মেসেজ করবেই। আমি জানতাম কি বলতে হবে। আমি সঠিকভাবে জানতাম তুমি ঠিক কি শুনতে চাইছো নিকোল। তারপর আমরা আবার দেখা করলাম, প্রথমবারের জন্য। আর এখন তুমি এটা জানো, আমি ছোটবেলায় এমন অনেক কিছুর মধ্যে দিয়ে গেছি। ছোটবেলায় আমার সাথে যা যা হয়েছে নিকোল, সবটাই তোমার জন্য হয়েছে, সম্পূর্ণটা। তুমি, ব্র্যান্ডি আর মিরান্ডা আর সমর এবং ওদের প্রাপ্য ওরা পেয়ে গেছে। এবার তোমার পালা।
এভাবে এটা শেষ করার কোনো দরকার নেই নিকোল। আমরা একটা নতুন জীবন শুরু করতে পারি নিকোল। আই লাভ ইউ। আমি নিকোল, কোথায় তুমি? নিকোল, নিকোল। হেই হেই নিকোল, আরে এটা আমি পিটার, মনে আছে তো? হেই, তোমার মনে আছে তুমি একবার আমাকে বাঁচিয়েছিলে? হ্যাঁ। কিন্তু এখন তোমাকে কে বাঁচাবে? ব্রায়ান, পিটার, প্লিজ করো না। এরকম করবো না এরকম। তুমি জানো এটা যে আমি এই দিনটার জন্য কত বছর ধরে অপেক্ষা করে আছি, শুধু এই মুহূর্তটার জন্য, শুধু এই মুহূর্তটার জন্য। সব সময়, সারাটা জীবন। তোমাকে যেবার বেরতেই হবে। নিকোল, তুমি ঠিক আছো? ওর দেখাশোনা করো।
ব্র্যান্ডি।